আমাদের দাবি আমাদের জেগেছে লেগেছে রক্তে আগুন আমাদের দাবি প্রধান শিক্ষক লেগেছে রক্তে আগুন লেগেছে পলাইছে আমাদের দাবি রক্তে আগুন লেগেছে আমাদের দাবি মেনে নাও ভাই এই সামনে তাকাও। আমাদের স্কুলে বিভিন্ন ধরনের মানে নিয়মের বাইরে কাজ চলে, যেমন স্কুলে বহিরাগতদের আগমন হয় এবং তারা বিভিন্ন ধরনের নেশাদ্রব্য গ্রহণ করে। আবার স্কুলে পিটি নিয়মিত মানে পিটিতে নিয়মিত হয় না, আবার বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন হয় না, বিভিন্ন অনিয়ম হয়। আবার আমাদের স্কুলের পাশে 37টি দোকান আছে, এখানে সিকিউরিটি টাকা এবং ভাড়ার টাকা পুরাটাই হেড স্যার নিয়ে নেয়। তো আমরা এই দুর্নীতিবাজ শিক্ষক আর চাই না। আর যতদিন আমাদের শিক্ষক পদত্যাগ করবে না, আমরা ততদিন আমাদের ক্লাস বয়কট করলাম। হয় না আমাদের স্কুলে হচ্ছে সাইডে অনেক দোকানপাট আছে, সেই টাকাটা আমাদের স্কুলে নিয়ম মতো জমাও হয় না। আমাদের হচ্ছে শিক্ষক 10টার সময় আসার কথা, সেখানে 12টার সময় আসে। স্কুলে 1 ঘন্টা পুরো ক্লাস হয় না, হচ্ছে 10 মিনিট থাকতেই স্যার বার হয়ে যায়, এটা কোনো এখন না। আমাদের স্কুলে হচ্ছে ল্যাব আছে, সেখানে আমাদের নিয়ে যায় না, কোনো হচ্ছে একটা ছাত্রছাত্রীকে ওখানে নিয়ে যায় না। ক্লাস চলাকালীন মানে তিনি হেড স্যার, তিনি সামনে এসে আমাদের সঙ্গে, আমরা স্টুডেন্ট আমাদের সঙ্গে কথা বলবে, সেরকম কোনো কথা বলে না। কাটলা উচ্চ বিদ্যালয়ের রানিং স্টুডেন্টরা একটা মূল দাবি পালন করতেছে, সেটা হচ্ছে দুর্নীতিবাজ প্রধান শিক্ষকের পদত্যাগ, এবং আমরা তাদের এই এক দফা দাবিকে পূর্ণ সমর্থন জানাচ্ছি এবং আমরাও ওই এক দফা দাবিতেই আন্দোলনরত রয়েছি। দুর্নীতিবাজ প্রধান শিক্ষকের পদত্যাগ চাই। আমাদের অভিযোগ হচ্ছে এখানে স্কুলে ফান্ডের দুর্নীতি হয়েছে এবং প্রায় 60-70 লাখ টাকার উনি কোনো হিসাব দিতে পারেননি, ফান্ড কেলেঙ্কারি হয়েছে। এই স্কুলে অনেক সমস্যা, আপনারা আমাদের ইতিমধ্যে আমাদের ছোটো ভাইরা বলে গেল। এই স্কুলে অনেক সমস্যা, বিশেষ করে দোকান থেকে বরাদ্দকৃত টাকা স্কুল ফান্ডে জমা হয় না, এই পুকুরের লিস্টকৃত টাকা জমা হয় না। এখানে সর্বসময় অনেক দুর্নীতি ভরপুর। আমরা প্রাক্তন ছাত্র হিসেবে বিবেকের তাড়না এখানে আজকে আসছি। আমাদের এই মিডিয়ার কল্যাণে আমি ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে একটা উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই প্রধান শিক্ষকের যে দুর্নীতির খাতগুলো, অনিয়ম খাতগুলো বের করে তার বিচারের আওতায় এনে এই স্কুলকে কলঙ্কমুক্ত করতে হবে।